একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার। ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে। কে নিষেধ করলো, কে কি বলল? এর অসংখ্য ছেলে পেলের দেখবেন চলাপড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে থুর, কে কি মনে করবে, আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকে। জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান, আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। আখিরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর, বিড়াল, শুকরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব, মোবাইল নিষেধ করছে, এরপর মানে এমন ব্রেনে কাজ করে না। হ্যাঁ, বাস্তবতা এটা না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স। তার কাজ একটাই, মোবাইল। বললাম না চাহিদা পূরণ। এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না। আমার হলো আমার যেটা মন চায় আমি এটা করি। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে, যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে, ওয়াকালা শাইতানু লিল ইনসানি কফুর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর। সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে থাকে। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। একবারও বলে না যে কিরে বেটা, রাত্রে তো নারী দেখছো, আজকে আর না দেখ। না না, আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না, আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে। এজন্য কোনো পাপী তৃপ্ত হয় না, পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জেনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই।
জাহান্নামের স্বভাব। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই। আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি জ্বালায় দিই, জ্বালিয়ে দিই। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দেন, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার। কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই, আরো চাই। নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, এটা চরিত্রহীনের স্বভাব। এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথা এটা, আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাবো। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাছে। কোনো বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনোদিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা, কিন্তু আল্লাহর মেহেরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ। বা বোঝা যায় চেহারা, চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ, চুল দেখলেই বোঝা যায় কোন ইহুদির বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা তোর কলিজার মধ্যে। খোদার কসম বেটা, চুল চেহারায় যার বেঈমানের মতো, তার কলিজাটাও বেঈমানের মতো। চুল তোর বেঈমানের মতো, দিল বুঝি, অন্তরে বুঝি তুই জোনায়েদ বাগদাদি বেটা, বুঝো না? তুমি বুঝো না এটা? প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি। মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয়, এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা। এটার একটা সহজ উদাহরণ হইল, যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ,
তাহলে মন যদি খারাপ, সেটা অন্তরে, অন্তরের মধ্যে অস্থিরতা, কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা। মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে, কি খবর, খুব ফুর্তিতে আছো? মনে বড় ফুর্তি নাকি? হ্যাঁ, মনের ফুর্তি চেহারায় কি পায়? প্রকাশ। এই জন্য মানুষের চেহারাকে বলে, মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কারো আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাতের কথা মনে আছে কিনা, দোস্ত, তোমার চুল, চেহারা, তোমার সারাদিনকার অঙ্গভঙ্গি, চলা ফেরা, উঠা বসা, এটা দ্বারাই বোঝা যায়। এক ওয়াক্ত নামাজ যার কপালে জুটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জুটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়াইয়া বোঝা। এখন বলো, ভিডিও করা হবে এখন। আর একটা বেনামাজি বল, এখানে দাঁড়ায় বল, এখন দাঁড়ায়। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যেটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আরে নবীর আশেক থো পরে, তুমি মুসলমান হিটা আগে বুঝো। হিতা পরে কর, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করা। সীমা অর্থাৎ যার কাছে, যাকে সে ভালোবাসে, তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখা ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে শিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় শিঙ্গা লাগাইয়া, হিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে অপেক্ষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। এটা হলো কি? ইশক, ভালোবাসা, মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই, জীবন ভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যুক, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। বলো তরজমা, তোমরা বলো না। ফাকাদ কাফারা অর্থ কি? জিজ্ঞাসা করো তুমি কোন আলেমকে যে ফাকাদ কাফারা অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, মুসলমানদের জামাতে যে আসে না, সে মুনাফিক। লিখে দাও, মুনাফিক সে, মুনাফিক বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে 2-4 দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম। আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক। তামাশা আখিরাত। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন আব্বা? কার মতো চুল বানাইছো বাবা এগুলো? একজন খেলোয়াড়, একজন সিনেমার নায়ক, অথবা অপরিচিত কোনো কাটিং,
ওর কোনো জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো? বাবা মা আপনাদেরকেও বলি, বয়স্ক বাপ চাচা, গাফলতি আপনারাও বেশি করতেছেন। আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন। বউরে বউর রূপে ছেড়ে দিচ্ছেন, নিজে নিজের উপরে চলতে আছেন। জিফুতের হাতে ছেড়ে দিচ্ছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো, শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা। আর আমি বাপ হিসাবে তোমাগর লাগিয়া, তুমি চিন্তা করো না, তুমি চরিত্র নষ্ট করো, আমি বিল্ডিং বানাইতে আছি। তুমি নারী দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো, আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব। তুমি মেয়ে চরিত্র নষ্ট করো, তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি, কিস্তিতে পারি, তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে দেব। তুমি প্রেম করতে থাকো, তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো, তোমার চরিত্র তুমি শেষ করে দাও, আমি আব্বা আছি, তুমি চিন্তা করো। এর নাম বাপ, এর নাম বাবা, মুসলমান। এটা বুঝি কথা হইল? এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই। ছি 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 ছি। আমি দাঁড় করাই, না তো প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ, আমি তাহলে দাঁড় করাই বেনামাজি। বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু, বেনামাজি চতুষ্পদ জন্তু তো সে আনআম। তার দিল আছে, সে আল্লাহকে বুঝে না, তার কান আছে, সে আল্লাহর কথা শুনে না। এত বড় মসজিদের আজান, 4টা হরন দিয়ে আজান দিছে, চারিদিকে 10টা মসজিদে এক লগে আজান হইছে। নাফরমান তোর কানে 10টা মসজিদের আজান হইছে শুনছ, কিন্তু এরপরও আল্লাহকে সেজদা দিলি না। তো তোর চাইতে, আরে বেটা, ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে, সে একবার সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বিতাড়িত করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে? তুই তো ইবলিসের চাইতে খারাপ বেটা, শয়তান কোথাকার বেটা, তোকে আল্লাহ ডাকে নাই? আরে বেটা, মানুষের বাচ্চা, মুসলমান আমরা, জীবন মানে শুধু বাত্তরকারী বেটা। জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি, এরই নাম জীবন। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না, এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয়, বিড়ালেরও পূরণ হয়, শুকরেরও পূরণ হয়। চলো বাপ, চলো ভাই, ফিকির করে, ফিকির কর। বারবার আসা খুব কঠিন। এই আমার প্রিয় মৌলানা ওলিউল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমার সে সারাক্ষণ পেরেশানি করে, এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে। বারবার আসাটা কঠিন আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না, মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না। এই সব ধমক, এই ধমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে, তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে, আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের, আমার বিরোধী দলের লোকরে ফাইসি সুবিধা মতো যেন সুরে এলাম কতক্ষণ, এমন কিছু না বাপ। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহর জন্য আমি অনুরোধ করছি, আমরা যদি বুঝি কিংবা না বুঝি, আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু হবে। রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কিনা বলে? ছেলেরা বলো না বাপ হবে? তো তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা?